রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী। 144 ধারার অজুহাত দেখিয়ে আটকে দেয় পুলিশ। ভোট হিংসায় ঘরছাড়া 200 জনের সঙ্গে দেখা করবেন বলে শুভেন্দু অধিকারীকে অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো বৃহস্পতিবার বিকেলে পৌঁছেও গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগেই রাজভবন চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। ওই এলাকায় পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়। ডেকার্স লেনের কাছে ঘন্টা খানেক গাড়িতেই বসে থাকেন শুভেন্দু অধিকারী। এরপর গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, চাইলেই তিনি ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢুকতে পারতেন, কিন্তু তিনি আইন ভাঙবেন না। আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেইনড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন। এদিকে রাজভবনে ঢুকতে না পেরে ডায়মন্ড হারবারের ঘরছাড়াদের নিয়ে রাস্তায় বসে পড়েন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। বলছে পিসি ভাই পরে সংস্কৃতি চলবে না, ঠিক আছে? আর ওই অশিক্ষিত একটা ছেলে যে ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে নবরানন্দ থেকে যাকে টিসি দেওয়া হয়েছিল, দিল্লিতে একটা এইচএস পাস করে পিসি ডক্টরেটের মতো একটা ফেক এমবি নিয়ে ঘোরে, হ্যাঁ, ও যে চালাবে আর ওর পিসি চালাবে, এসব চলবে না। আমরা, ও যদি অশিক্ষিত মস্তান হয়, আমরা শিক্ষিত মস্তান আছি। এই রাজ্যে আমাদের থাকার অধিকার আছে, আমাদের ডেমোক্রেটিক রাইটস আছে। আমরা রাজ্যপালের সঙ্গে শান্তিপূর্ণভাবে দেখা করবো। ওখানে অত্যাচার করছে, ভোট করতে দিল না, ছাপ্পা মেরে 7 লক্ষ ভোটে জিতলো।